5 দিন পর কোনো একটা দল মানে নতুন করে নিবন্ধনের জন্য আসবেন এবং তারাও একই প্রতীক আসলে বরাদ্দ চাইবেন। আমরা তখন তো সেটা নিশ্চয়ই জানতাম না। সমস্যাটা যেটা হয়েছে, আপনারাও গণমাধ্যমে বিভিন্ন রিপোর্ট করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চয়ই আমরা সবাই ফলো করি, সেখানে আমরা দেখেছি যে কারো কারো পক্ষ থেকে এমনভাবে প্রচারণা চালানো হয়েছে যে এই প্রতীকটা তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। সেই কনসার্নের জায়গাটা আমরা আসলে কমিশনকে জানাতে এসেছি, সেটা কমিশনের ক্রেডিবিলিটিকেও প্রশ্নবিদ্ধ করে এবং আমরা এটাও জানিয়েছি যে কমিশনেরও উচিত যে নতুন তারাও হয়তো বা এটা মনে করবেন যে যারাই আসলে নিবন্ধনের জন্য এসছেন তাদেরও সংযত থাকা, যে ইতোমধ্যে কমিশন কাউকে কোনো প্রতীক বরাদ্দ দেয় নাই, সুতরাং তারাও সংযত থাকবেন যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিকভাবে চিঠি ইস্যু করা হয়। সাকিব ভাই, এখানে ক্ষেত্রে দ্বিতীয় পছন্দ অনুযায়ী দোয়েল যদি আবার একইভাবে যদি গেজেটভুক্ত হয় তাহলে আমরা দোয়েলের দাবিদার। তবে প্রথমেই আমাদের থাকবে যদি শাপলা গেজেটভুক্ত হয় তাহলে শাপলা আমাদের দলীয় প্রতীক হিসেবে আমরা বরাদ্দ পাবো। তারপর আপনি কাকে দেবেন, তো আমাদের মানে এটা এখন পর্যন্ত সেই তালিকাতেই আসেনি। তালিকাতে আসলে সেক্ষেত্রে আমরা এটার মানে এটা আমরা প্রাপ্য, সেটা আমরা মনে করি, সেটা আমরা জানতে চাই। শাপলা একটু সামনে তাকিয়ে একটু চুম্বক অংশটা একটু বলে দিবেন যে সিএসির সঙ্গে কি মানে কেন সাক্ষাৎ এসেছিলেন চুম্বক। না সেই এই কথাটাই তো আসলে এতক্ষণ জানালাম। আমরা সিইসিকে আমাদের কনসার্নের কথা জানাতে এসেছি যে 17ই জুন আমরা যে চিঠি দেন এবং 22 জুন আবেদনের মধ্যে আমরা পাবো, এটা আমরা মনে করি। তার মানে আপনি বিবেচনা করবেন এটা বলেছেন? জি অবশ্যই যৌক্তিকতা বিবেচনা করবেন। জাতীয় প্রতীক হিসেবে আইনি সীমাবদ্ধতার বিষয়টা আসলে আজকের আলোচনায় আসে নাই। আজকে কমিশনের পক্ষ থেকেও আমাদেরকে এই ধরনের কোনো কিছু বলা হয়নি। তার মানে কি আপনাদের পছন্দের দলীয় প্রতীক যে শাপলা পেতেই কি সিএসির সঙ্গে মানে সাক্ষাৎ বলা যেতে পারে যে আমাদের মূল এজেন্ডা এটাই ছিল। যে আপনার শাপলা প্রতীক আমরা দুটো প্রতীক চেয়েছি পছন্দের ক্রম অনুসারে। আমাদের 1 নম্বর শাপলা যদি গেজেটভুক্ত হয় তাহলে আমরা অবশ্যই প্রত্যাশা করি যে আমরা শাপলা আমাদের প্রতীক হিসেবে পাবো। যদি শাপলা গেজেটভুক্ত না হয়, যদি দোয়েল হয়, কিন্তু সেটা অবশ্যই যদি শাপলা গেজেটভুক্ত না হয়, সেক্ষেত্রে যদি দোয়েল হয় সেক্ষেত্রে পছন্দের দ্বিতীয় ক্রম অনুসারে আমরা দোয়েল প্রতীক বরাদ্দ পাবো। মূল এজেন্ডা হচ্ছে শাপলা। অবশ্যই আমরা প্রথম ক্রম অনুসারে কেন চাচ্ছেন? না আমি সেই ব্যাখ্যাটা শুরুতে দিয়েছি। আমরা তো 2018 সালের নির্বাচনের আগে যখন দল নিবন্ধনের জন্য কমিশনের পক্ষ থেকে, তখনকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাগজপত্র চাওয়া হয়েছিল, আমরা তখন দিয়েছিলাম। তখনও সামাজিক, আপনারা এখনও গণমাধ্যমে, আপনাদের গণমাধ্যমে দেখতে পাবেন যে অনেক রিপোর্ট আছে যেখানে বলা হয়েছে যে নাগরিকত্ব সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে। একইভাবে 2023 সালে মানে 24 নির্বাচনের আগে, কিন্তু তারপরেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। না দেওয়ার কারণে যেটা হয়েছে, তখন তো 69টা প্রতীক গেজেটভুক্ত ছিল। তার মধ্যে আমরা যেগুলোকে পছন্দের ক্রমে আমরা 3টা প্রতীকের পছন্দ দিয়েছিলাম, সেগুলো তখনকার যে সরকার বা তখনকার সরকারি দল তাদের পছন্দ অনুযায়ী যারা আসলে নিবন্ধন পেয়েছে নাম সর্বস্ব দল, তাদেরকে বরাদ্দ দেওয়া হয়ে গেছে। ফলে আমাদের পছন্দ অনুযায়ী মানে আমাদের যে আবেদন ছিল সেই আবেদনের পছন্দ অনুযায়ী কিন্তু আমাদেরকে আমরা কেটলি মার্কা আমাদের পছন্দের সেই জায়গাতে ছিল না, ওটা অ্যাভেলেবিলিটির উপরে ভিত্তি করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখন শাপলা ছিল না। এখন আমরা যেহেতু সামনে নির্বাচন, বিশেষ করে নির্বাচনের ঘোষণাটা চলে আসার পর আমরা মনে করেছি যে এখন আমাদের আসলে নির্বাচন কমিশনে যাওয়া উচিত আমাদের পছন্দের বিষয় নিয়ে। এবং আমরা আরেকটা বিষয় বিবেচনা করেছি, যেহেতু নতুন করে আমরা গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে 100-র উপরে দল নিবন্ধনের জন্য আবেদন করছে। মানে আমরা যেটা জেনেছি যে 100-র উপরে দল নিবন্ধন করবে, তার মানে অবশ্যই 69 থেকে বাড়িয়ে এই প্রতীকের সংখ্যা তো বাড়ানো হবে। সেই কারণে সেই বিবেচনায় তখন আমরা আবেদন করতে এসেছি। না, আমরা তো 17 জুন চিঠি দেওয়া আছে আমাদের। না লিখিতভাবে না, ওটাও তারা আমাদের গ্রহণ করেছিল।